ইস্ট সিকিম ঘুরতে যাবার প্ল্যান করছো? তাহলে তো এই ভিডিওটা একদম তোমার জন্য। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি ইস্ট সিকিম ঘুরতে গেছিলাম রিসেন্টলি, তোমরা সবাই জানো, কারণ আগের ভিডিওতেই আমি আমার একটা সাইট সিন তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা হলো টুলকু বার্ড পার্ক। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে ভিডিওতে দেখে দিও, আর আমি এখানে কমেন্টে বা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। যা যা ইনফরমেশান তোমাদের লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো তার মধ্যে যে যে স্পটগুলো আমরা ইস্ট সিকিম কভার করেছিলাম তার মধ্যে একটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর একটা সেকেন্ড হচ্ছে খেচিওপেলরি লেক। এই ভিডিওটাতে তোমাদের সাথে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব, যেমন ধরো যেতে কত টাকা খরচ হবে, কিভাবে যাবে, ইস্ট সিকিমে এক্স্যাক্টলি কোন জায়গাটায় তোমরা এটা দেখতে পাবে, আর এন্ট্রি ফিস কত, আশেপাশে কি খাবার পাওয়া যায়, ইচ অ্যান্ড এভরি ডিটেলস। এই লেকের অ্যাকচুয়াল কী বলবো, পবিত্রতাটা কি, এর আলাদা নাম কি আছে, কেন এই লেকটা এতটা ফেমাস, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকো আর সঙ্গে থেকো। খেচিওপেলরি লেক মেনলি সিকিমের ওয়েস্ট মানে পশ্চিম দিকে অবস্থিত। এটি একটি অত্যন্ত পবিত্র ও রহস্যময় লেক। মানা হয় বৌদ্ধ ও হিন্দু ধর্মের কাছে এটা ভীষণই পূজনীয়। স্থানীয় ভাষায় একে খেচিওপেলরি বলা হয়। খেচিওপেলরি বলার কারণটা হচ্ছে এই লেকের আশেপাশে যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়ের নাম হচ্ছে খেচিওপেলরি, আর পাহাড়ের পাশেই যেহেতু লেক, সো খেচিওপেলরি লেক। আর খেচিওপেলরি কথা নর্মাল অর্থ হচ্ছে ইচ্ছা পূরণ। তো ইচ্ছে পূরণের পাহাড় আর ইচ্ছে পূরণের লেক দুই পাশাপাশি অবস্থিত। প্রাচীন লোককথা অনুযায়ী এই লেকটি বহু শতাব্দী আগে একটি বনভূমির মধ্যে লুকিয়েছিল। বলা হয় এক লেপচা কন্যা স্বপ্নে দেবীর নির্দেশ পান এবং পরে এই পবিত্র লেক সন্ধান মেলে। এরপর থেকে স্থানীয় মানুষের এটিকে দেবতার আশীর্বাদ প্রাপ্ত স্থান হিসাবে মনে করেন। বৌদ্ধ ধর্ম অনুযায়ী এই হ্রদটি গুরু পদ্মাসম্ভবের আশীর্বাদ পুষ্ট। অনেক তিব্বতী বৌদ্ধ মনে করেন এটি দেবী তারা মানে মা তারা আমাদের হিন্দু ধর্মের পদচিহ্নের প্রতীক। তাই এখানে প্রতি বছর প্রচুর ভক্ত পর্যটক আসেন প্রার্থনা ও ধ্যান করতে। এই লেকটি খেচিওপেলরি লেক হিসাবে পরিচিত, তার কারণটা তো অবশ্যই তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। এটি মেনলি সিকিম বা পেলিংয়ের থেকে এক্স্যাক্টলি 25 থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। ড্রাইভার দাদাদের সাথে আগে থেকেই কথা বলে নেবে যে তোমরা কোথায় কোথায় ঘুরতে চাও, তার মধ্যে এই লেকটির নামটাও তোমরা অবশ্যইভাবে উল্লেখ করবে। আমরা মেনলি এই যে লেকে যাব সেটা আগের দিনই আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তার সাথে শেয়ার করেছিলাম, তাই জন্য পরের দিন আমাদের রুট ম্যাপ অনুযায়ী উনি এখানে নিয়ে গেছিলেন। আমাদের এই লেকটা এছাড়াও আশেপাশের কিছু সাইট সিইং করে কিছু টাকা পড়েছিল, যেটা পার ডে বেসিসে আমরা চার্জ করেছিল দাদাটা, সেটা হচ্ছে 3000 করে আমাদের পার ডে দাদাটা নিয়েছিল। ভীষণ হেল্পফুল, খুবই ভালো দাদা। তোমরা যদি কেউ ড্রাইভারের নাম্বার চাও তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর একটা কথা, সেটা হচ্ছে অনেক ড্রাইভাররাই কিন্তু যেতে চান না এই রুটটা, যেহেতু অনেকটা দূরে সিকিমের থেকে। তবে যাওয়ার জন্য আগে থেকে কথা বলে রাখলে অবশ্যই তোমরা পাবে। এই লেকটিতে এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা করে পার পারসন। আশেপাশে তোমরা মোটামুটি চাইনিজ ফুড প্লাস মোমোর দোকানও পাবে। আমরা ওখান থেকে মোমো ট্রাই করেছিলাম প্রায় 3-4 প্লেট, খুবই টেস্টি ছিল। লেকটিতে ঢোকার পরে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার মতো তোমাদেরকে সোজা হাঁটতে হবে। হাঁটার পরেই কিছু দেখবে পতাকা দেখতে পাবে, যেগুলো বৌদ্ধ ধর্মের প্রতীক হিসাবে আমরা জানি। সেই পতাকাগুলোকে ফলো করে স্ট্রেট ওয়াইড হাঁটতে থাকবে। যাওয়ার পথে দেখবে কিছু মন্দির দেখতে পাবে দূর থেকে, সেগুলো বৌদ্ধ মন্দির, আর পাশেই লেক। এই যে লেকটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই। এই লেকটা মেনলি দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়।
দুটো রাস্তা হচ্ছে, একটা রাস্তা হচ্ছে ট্রেক করে যাবে আর একটা স্ট্রেট। আমরা এখানে গিয়ে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অদ্ভুত এক শান্তি আর নেচারের এক অসুন্দর মানে অদ্ভুত সুন্দর ভালোবাসা পেয়েছিলাম। এত পাখি ডাকছে, খুব সুন্দর। তোমরা চাইলে এখানে ল্যাম্পও জ্বালাতে পারো, এখানে ঘিয়ের ল্যাম্প জ্বালানোর ব্যবস্থাও রয়েছে। 30 রুপিস করে এরা চার্জ করে তোমাকে বৌদ্ধদেবের প্রতি, মানে বৌদ্ধদেবের সামনে তুমি এটা চালাতে পারবে। তোমার বৌদ্ধদেবের প্রতি যদি কিছু উইশ থাকে সেটাও তুমি এখানে শেয়ার করতে পারো। তো মেনলি এটাই হচ্ছে এটার মাহাত্ম্য। এই হ্রদ সম্পর্কে জনপ্রিয় বিশ্বাস হলো লেকে মেনলি কোনো পাতা ভেসে থাকতে দেখা যায় না, কারণ স্থানীয়দের মতে পাতা পড়লে পাখিরা সঙ্গে সঙ্গে তা তুলে নিয়ে চলে যায়, যাতে এই লেকের পবিত্রতাটা বজায় থাকে। আর প্রচলিত বিশ্বাস হলো মন থেকে যদি কিছু তুমি উইশ করো বা প্রার্থনা করো ভগবানের কাছে, সেটা এই লেকের সামনে দাঁড়িয়ে করলে উইশটা ফুলফিল হবেই হবে। আর এই লেকে এই সব উইশ পূরণ হয় বলেই বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা হয়, যেটা উইশ ফুলফিলিং লেক নামেও অনেকে বলে থাকেন। চারিদিকে ঘন জঙ্গল, পাহাড়ে ঘেরা লেক, অত্যন্ত শান্ত ও মনোরম। এখানে বিভিন্ন প্রজাপতি, পাখি, এত সুন্দর সুন্দর গাছ দেখতে পাওয়া যাবে যে এলাকাটাতে তোমার মনেই হবে একটা অন্য জগতে আমি চলে এসেছি। তো মেনলি এটাই ছিল তোমাদের ডিটেলসটা। আর এখানে মেন মাহাত্ম্যটা হচ্ছে যেটা তোমাদেরকে বললাম, মা তারার পায়ের যে ছাপের শেপটা লেকটার শেপে তৈরি হয়েছে, তো সেইটা তোমরা পার্টিকুলারলি দেখতে পাবে। দুটো যে রাস্তা বললাম তার মধ্যে একটাতে ট্রেক করে যেতে হয়, এইটা হচ্ছে সেই ট্রেকের রাস্তাটা, আর একটা হচ্ছে নর্মাল রাস্তা। তো এই ট্রেকের রাস্তা দিয়ে গেলে তোমরা অনেকটাই কষ্ট হবে, বাট আমি বলবো একবার যাও। কারণ আমরা কোথাও ঘুরতে গেলে সেখানে আমরা চেষ্টা করি কি যে সেই জায়গাটা যাতে আমরা রিপিট না করতে হয়। সো যেহেতু তোমরা রিপিট করবে না, বা যারা রিপিট করবে তাহলে পরেও যেতে পারো, বাট যারা রিপিট করবে না সেম প্লেসেস তাদেরকে বলবো একটা মাস্ট ভিজিট প্লেসেস তোমরা ট্রেক করেই যাও। ট্রেক করে গেলে তোমাদের এখানে যেটা দেখতে পাবে, চলো গিয়ে তারপরে দেখাচ্ছি। এক অদ্ভুত সুন্দর জিনিস, যেটা বৌদ্ধরা বা হিন্দুরা মনে করেন তার প্রতিচ্ছবি তোমরা দেখতে পাবে লেকটাতে উঠলে, বা বলা যেতে পারে ড্রোন ভিউ বা পাখির চোখে লেকটা কেমন সেটা তোমরা দেখতে পাবে। কষ্টকর ছিল পথটা, খুবই সাবধানে উঠতে হতো। ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ ওই সামনেটা সাদা রঙের, ওটা হচ্ছে ভিউ পয়েন্ট। ওখান থেকেই তোমরা লেকের অ্যাকচুয়াল বার্ড ভিউ বা ড্রোন ভিউ দেখতে পাবে। খুব সাবধানে হাঁটতে হবে, বৃষ্টি পড়লে একদমই বলবো অ্যাভয়েড করো যেতে, কারণ ভীষণ শ্যাওলা জমে থাকে আর স্লিপারিও থাকে। আমরা যেহেতু কিছুদিন আগে মানে ভিডিও আপলোড করছি যখন, তার কিছুদিন আগে গেছিলাম, মানে ওই ধরো ফেব্রুয়ারির 26 করে 2026 ফেব্রুয়ারি নাগাদ করে আমরা গেছি। তো তখন তো উইন্টার সিজন অলমোস্ট চলছিল, তো তখন অতটা স্লিপারি ছিল না। তবে বর্ষার সময় যারা যাবে তাদেরকে বলবো অবশ্যইভাবে এটাকে অ্যাভয়েড করবে যেতে, কারণ এক্সট্রিম স্লিপারি থাকে। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি ওপরে। তারপরে তোমরা সিমেন্টের সিঁড়ি দেখতে পাবে, সেখান থেকে উঠে যাবে। সিমেন্টের সিঁড়ি বরাবর ওঠার পরেই যেটা দেখতে পারবে সেটা হলো এটা, জাস্ট সি। এতটা সুন্দর একটা জায়গা, আর ওনারা যে মনে করেন যেটা মা তারার পায়ের ছাপ, তার অ্যাকচুয়াল প্রমাণ হচ্ছে এটা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আর অ্যাকচুয়াল পায়ের ছাপের মতোই দেখতে কিনা। আর ওই যে নিচে দেখছো কিছু সাদা পতাকা, লাল পতাকা, হলুদ পতাকা, নীল পতাকা লাগানো রয়েছে, সেটা হচ্ছে ওই রাস্তাটা হচ্ছে সেকেন্ড রুট। যারা ট্রেক করে যেতে চাইবে না তাদের চোখে কী হবে, তোমরা বার্ড ভিউটা পাবে না, বাট লেকের সামনে তোমরা পৌঁছাতে পারবে, তার জন্য কোনো প্রবলেম হবে না।
দুজনের জন্যই, মানে দুরকম মানুষের জন্যই দুটো রাস্তা বানানো রয়েছে। তো এটাই ছিল আমাদের লেকে যাওয়ার বা লেক সম্পর্কে যা যা তথ্য আমি জানতাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও যদি কারোর কোনো বক্তব্য থাকে অবশ্যই আমায় জানিও। কারোর কিছু জানার থাকলে এক্সট্রা অবশ্যই আমায় কমেন্ট করো। কোনো ইনফরমেশান লাগলে, কোথায় ছিলাম, কিছু হোটেলের, আমি অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দেবো। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টিল দেন সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বাই।